আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে বাড়িতে সারাদিন কাজ করে তারপরে আজকে একটু রোদ, তাই চিন্তা করলাম গাছ থেকে জাম্বুরা পেড়ে তারপরে একটু খাবো। যেই কথা সেই কাজ। আমরা এই রোদের তাপে আসলে আমরা চলে গেছি। চলে গিয়ে তারপর গাছ থেকে একটি জাম্বুরা পাড়লাম। জাম্বুরা পেড়ে আমার ছোট ভাইজি রাফিয়া আর আমি বসলাম জাম্বুরা খেতে। বসার পরে সে বলল যে, "তাড়াতাড়ি কাটো, আমার খেতে মন চাচ্ছে।" তাই আসলে একটু কাটলাম। কাটার পরে ঠিকই আসলে উপর থেকে যেমন লাল তেমন ভিতরেও রসালো এবং খুব মিষ্টি। কিন্তু আমার কাটার স্টাইলটা হয়েছে অন্য রকমের। এইজন্য ছোলার যে তিতা, ওই তিতাটা আসলে আমার হাতে লেগেছে। লেগার কারণে আমি খাবারের সময় একটু তিতে, তিতে অনুভব করলাম। কিন্তু তারপরেও খুব মিষ্টি। খেয়ে দেখলাম খুব মজা। গাছ থেকে পেড়ে আসলে জাম্বুরা খাওয়ার অনুভূতিটা অন্য রকমের। আর দ্বিতীয়ত হচ্ছে ওই গাছ থেকে পাড়া বা গাছ থেকে পেড়েছি, ওই ভিডিওটা আপনাদেরকে দেখাইনি। শুধু এখান থেকে বসে, বসে কাটলাম কলপাড়ের উপরে এখানে বইসে, বসে খুব মজা করে আসলে খাইলাম। পাশ থেকে আমার বড় ভাইজি এসেছে, এসে বলল যে, "আমারে এক কণা দাও।" সে আবার ক্যামেরার ভিতরে আসতে চায় না। মাদ্রাসায় লেখাপড়া করে এইজন্য মাথার উপরে কাপড় দিয়ে তারপরে হাত পাতলো। আমি বললাম যে, "সব নিয়ে বাড়িতে আরও লোকজন আছে, তারাও খাবে, কারণ এখানে ২টা জাম্বুরা পারছিলাম। ১ম এ আমরা একটা খেয়ে ফেলছি আর ওই ভিডিওটা আমরা এখানে নিইনি। তারপরে বললাম যে ২য় টা যখন খাবো তা একটা ভিডিও করে ফেলি। ভিডিওটা করে Facebook বা সোশ্যাল মিডিয়ায় আপলোড দিব যে কেমন হয়েছে, বা আসলে আপনারাও দেখবেন যারা গ্রামে থাকেন, গ্রামে নিজেদের গাছ থেকে ফল পেড়ে খাওয়া অনুভূতি অন্য রকমের। বাজার থেকে কিনে খাওয়া যায় বা কিনে যে স্বাদটা পাবেন বা নিজেদের গাছ থেকে পাইড়া তারপরে খাওয়াটা, এটা হচ্ছে অন্য রকমের একটি অনুভূতি। সবাই ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগবে শেয়ার করে দিবেন এবং পাশে থাকবেন। নতুন, নতুন এরকমের আরও ভিডিও চেষ্টা করব দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।